এখানে মুসুরের ডাল, মিনিকেট চালের ভাত, একটা সবজি যেটা আজকে হয়েছে ঝিঙে দিয়ে আলুর সবজি, আচ্ছা, আর লাল শাক দিয়ে সজিনার শাক ভাজা, স্যালাড আর লেবু। এরকম ফ্যামিলি থেকে বিলং করি না, খুবই মধ্যবিত্ত। আর আমার পুঁজি বলতে এখানে ৩,০০০ টাকা ইনভেস্ট করেছি। 30 টাকায় এই একটা সবজি, ডাল, ভাত, স্যালাড, লেবু, শাক, 30 টাকায় আর কি চাই ভাই? কেমন আছো বলো আগে? খুব ভালো। তোমরা আর ভালো তো? আমরা একদম ফাটাফাটি। তো এখন কি করা হচ্ছে এটা? এখন সজিনার শাক ছাড়াচ্ছি। আচ্ছা, সজনের শাক, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি রান্না বান্না চালু হয়ে গেছে? এখন তো কাটাকুটি হবে, তারপর রান্না করা হবে। আজকে কি কি রান্না হবে? উম আজকে সজিনার শাক দিয়ে লাল শাক ভাজা, আর ঝিঙে দিয়ে মাছের ঝোল। আর তরকারিটা কি করবো আমি ঠিক জানি না, মা ওটা জানে, ডিসাইড মা করে। তো এখনো ডিসিশন হয়নি, আমরা সকাল সকাল চলে এসেছি একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা মোটামুটি কটার মধ্যে রান্না কমপ্লিট হবে? প্রায় 12টা বেজে যায়, রোজই কম বেশি 12টা বেজে যায়। 12টা বেজে যায় না? আচ্ছা, আর চিকেন মাটন করো? চিকেনটা রাখি, তাও মাঝে মাঝে রাখতে পারি না, কারণ অ্যাফোর্ড করতে পারি না। আচ্ছা যেহেতু দোকান খুব একটা ভালো চলে না, আচ্ছা আচ্ছা তাই জন্য আমার পুঁজিটাও বেশি নেই। আচ্ছা আর মাটনের তো ধারে কাছে যেতে পারিনি এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার ঘটনাটা কি, কিভাবে দোকানে এই এতে শুরু? দোকানে তো অ্যাজ এ ওয়েটার আসি, হুম, মানে খাবার সার্ভিং এর দায়িত্বে ছিলাম। হুম। তো আমার কাজিনের হাত ধরে আমার এখানে আসা, আর সেখান থেকে ওনার হয়ে যাওয়াটা একটা ভাগ্যই বলা চলে। কারণ পারিবারিক সূত্রে তেমন খুব একটা সেরকম ফ্যামিলি থেকে বিলং করি না, খুবই মধ্যবিত্ত। আর যে কাজিন ছিল সে এখন আরবে সেপারেট হয়ে গেছে, মানে কাজের সূত্রে আরবে চলে গেছে। তো আপাতত বলতে গেলে তার দোকানেই দায়িত্বে রয়েছি, আমাদের পারিবারিক সূত্রে আমরা পারতাম না। আর আমার পুঁজি বলতে এখানে ৩,০০০ টাকা ইনভেস্ট করেছি, তার মাঝখানে মাঝখানে দিয়েছি, কিন্তু মূলধন হিসেবে ৩,০০০ টাকা দিয়েই শুরু। তো যেহেতু পুঁজিটা বেশি নেই, আর বেশি দিনও হয়নি আমার এখানে, সেহেতু এখন মাছ মাংসটা অ্যাফোর্ড করতে পারি না, খুব কম। মাটনটা তো এখনো কোনোদিন আনিনি, ভয়েই যায় না, যেহেতু 750 টাকা কেজি আমি যতদূর জানি। সেক্ষেত্রে এখন যদি কোনোদিন দোকান ভালো চলে, চেষ্টা করবো মাটনটা আনার। আচ্ছা আচ্ছা, এই রান্না কোথা থেকে তুমি শিখেছিলে? আমি রান্না করি না। আচ্ছা আচ্ছা, মা রান্না করে? হ্যাঁ, মা মানে রান্না তুমি করে। ওনার হাতে হাতে হেল্প করে দাও? পড়াশোনা কি করা হয় এখন? পড়াশোনা করা হয়? আপাতত আমি এখন ড্রপ আউট স্টুডেন্ট, আমি চাকদা কলেজের স্টুডেন্ট ছিলাম। তো যখন কোভিড আরম্ভ হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2020, তখন আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই। তো সেখানে হায়ার সেকেন্ডারি দিয়ে মনে হয় পলিটিক্যাল সায়েন্সে 78 পেয়েছিলাম। 2 নম্বরের জন্য আমার লেটারটা আসেনি। তো পলিটিক্যাল সায়েন্স অনার্স ছিলাম, সেই অনার্স নিয়ে ভর্তি হই, সেও একটা স্ট্রাগল ছিল বলা ভালো। যে তখনও খুব খুব সমস্যার সম্মুখীন হই কলেজে ভর্তি হওয়ার জন্য, হয়েছিলাম, তারপরে নামতে পারিনি। আচ্ছা, বাড়িতে কে কে আছে? মা, দিদি, দাদা আছে, তো অনেকেই, অনেক মানুষ আছে, কিন্তু সবাই কি আর যখন সময় থাকে না। এখন খারাপ সময় যাচ্ছে, এখন কেউ নেই। যখন ভালো সময় আসবে তখন অতিথি কুটুম আত্মীয় অনেক হবে, এখন নেই। তো এখন কেমন রেসপন্স আসছে হোটেলে? এভারেজ, আহামরি যে খুব ভালো আমার দোকান চলছে তা না, যা হোক খেয়ে পড়ে বেঁচে আছি। মোটামুটি আসছে, তাই তো? হ্যাঁ, মানুষজন চিনছে এখন, খুবই মানুষজন চিনছে। যে রাস্তায় গেলেই মানুষ জিজ্ঞাসা করে যে তোমাকে দেখলাম। ভিডিওতে একটু প্রপার লোকেশনটা বলো, কারণ অনেকেই চিনতে পারছে না বলছে। হুম আমার দোকানে যেটা সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে দোকানের সামনের ভিজিটিং পয়েন্টটা খুব ছোট, মানে যে ঢোকার রাস্তাটা, যেমন তোমরাও চিনতে পারোনি, আমরাও প্রথমে বুঝতে পারিনি, চেনা যায় না আসলে ভিতর দিকে তো। আর আমার কাস্টমাররাও দেখতে পায় না, এটা আমার খুব বড় দুঃখ, যে এত কষ্ট করি সারা দিনে। সত্যি কথা বলতে এখন এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছি যে পার ডে আমার মনে হয় 500 কি 250 টাকা হয় না লাভ্যাংশ। তো চেষ্টা করব যদি কিছুদিন টিকে থাকা যায়, নয়তো ইচ্ছে আছে বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবো। বাড়ি কোথায়? বাড়ি আমার শিমুরালি। এইভাবে দোকান চলতে থাকলে আমার বন্ধই করে দিতে হবে। আচ্ছা, এই দোকানের উপর পুরো নির্ভর, তাই তো? বাড়িতে আর কেউ নেই তো, সংসার আর্ন করবে কে? আচ্ছা, দাদা কি করে? দাদার মতোই থাকে। আচ্ছা আচ্ছা।
নিজের দাদা না কাজ? নিচে তো কটা থেকে মোটামুটি এই কাজ বাজ শুরু হয় সকালে? মা খুব সকালে আসে, মা আসে সকাল 7:30 8টা। আর আমি তো লেজি, আমি তো বিছানা ছেড়ে উঠতে চাই না, রীতিমতো আমায় টেনে তোলা হয়। তো আমি আসি প্রায় 9টা বেজে যায় দোকানে আস্তে আস্তে। 9টার পর সবকিছু, তাই তো? এই হ্যাঁ, টুকিটাকি মানে অল্প স্বল্প, এই কোথায় একটু দোকান যাওয়া, কোথায় দু একটা কাজ করে দেওয়া হাতে হাতে, এইটুকু। এখন কত কেজি মোটামুটি চাল ভাত যাচ্ছে? একদমই ভালো না গো। মানে সব থেকে নিম্নবিত্ত বলতে গেলে এখনই খারাপ সময় চলছে, যে 2-2.5 কেজি, মাঝে মাঝে হতো যে কিছুদিন আগেও ছিল যেমন 4 কেজি চালও উঠেছে, কিন্তু এখন একদমই কমে গেছে, জানি না কেন। কটা অবধি খোলা থাকে দোকান? আমাদের দোকান রাত 11টা। রাত 11টা অবধি খোলা থাকে, তাই তো? রাত্রিবেলা রুটির আইটেমও রাখো? হুম। আচ্ছা আচ্ছা রাত্রে রুটি তরকাটা থাকে। আচ্ছা আচ্ছা, তাও সারাদিন মানে রাত্রিরে রুটি তাও কত কিলো আটা বিক্রি হয়? বললাম খুব একটা ভালো না, মাঝে মাঝে 1 কেজিও ওঠে না। যেমন কালকের কথাই আমি বলি, কালকে মানে 500 গ্রামও আটা ওঠেনি। দর্শক যারা তারা দেখুন, খারাপ পরিস্থিতি। আর কি লোকেশনটা বলবো, বলো, কারণ অনেকে হয়তো চাকদা স্টেশনে কোন জায়গায় বলে। আমাদের দোকান চাকদা স্টেশন আপ প্ল্যাটফর্ম, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে, ওভারব্রিজের পিছনে। তো যে কেউ এসে পায়েলদির দোকান বললেই চিনতে পেরে যাবে। বা নাম হচ্ছে কি? নিউ জয়গুরু, জয়গুরু হোটেল। জয়গুরু হোটেল। আমার একটা অবশ্য ব্যানারও বানাতে দিয়েছি। তো ব্যানারটা চলে আসলে হয়তো মানুষের একটু দৃষ্টি আকর্ষণ হবে, মানুষ হয়তো একটু আসবে। চাকদা প্ল্যাটফর্মে আসলে জয়গুরু হোটেলে পায়েলের হাতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, তাই না? আসার আমন্ত্রণ তো রয়েছে। একদম। পায়েল কি টাইটেল কি? মন্ডল। পায়েল মন্ডল। বাহ, তাহলে এটা কি বের করছো? রাইস? Yes. রাইস হচ্ছে গাইস, রাইস। এবার এটা কি যাচ্ছে? ডাল, তাই তো? হুম। আচ্ছা, এটা কিসের ডাল? এটা মুসুর ডাল। মসুর ডাল। সজনা শাক ভাজা। সজনা শাক ভাজা। সজনা শাকের মধ্যে আর কি কি আছে ওর মধ্যে? সজনা শাক দিয়ে লাল শাক, নয়তো সজনা শাক খেতে তেতো লাগে। আচ্ছা আচ্ছা, আর এটা কি দিলে? আলু দিয়ে ঝিঙে তরকারি। আলু দিয়ে ঝিঙে তরকারি। স্যালাড। স্যালাড। আর একটা লেবু। একটা ছোট লেবু। ছোট লেবু। এটা একটু অডিয়েন্সকে দেখাও, কি প্রাইস আছে এটা? 30 টাকা। মাত্র 30 টাকা? আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি কি আছে একটু বলবে? এখানে মুসুরের ডাল, মিনিকেট চালের ভাত, আচ্ছা। একটা সবজি যেটা আজকে হয়েছে ঝিঙে দিয়ে আলুর সবজি, আচ্ছা। আর লাল শাক দিয়ে সজনা শাক ভাজা, স্যালাড আর লেবু। সো গাইস, মোটামুটি পায়েলের দোকান থেকে নিয়ে নিয়েছি 30 টাকার থালি। ভাই এখানে কিন্তু বেগুন দিয়েছে, বেগুন ভাজাটা ভাই সেরা। তো মোটামুটি এখানে শাক দিয়ে আগে হালকা করে একটুখানি খাওয়া যাক। শাক নিয়ে হালকা একটু ডালটাকে এর মধ্যে দিয়ে, ঠিক আছে? সে তো আছে বাট যা, ঠিক আছে চলো, ওটাকে নিগড়ানো হয়ে গেছে অবশ্যই। লাগবে না লাগবে না, হয়ে গেছে নিগড়ানো। তো এখানে একটু হালকা তরকারি নিয়ে, সব আজকে মিক্সিং খাবার হবে, মিক্স শাক, ঠিক আছে, লেবু, ডাল সব একসাথে তরকারি দিয়ে। ভাই সেটা ভাই, কিছু বলার মানে না। বেগুনটা দেখো, বেগুন ভাজাও দিয়েছে ভাই। 30 টাকায়, ক্যামেরাম্যান ফোকাস করো, 30 টাকায় এই একটা সবজি, ডাল, ভাত, স্যালাড, লেবু, শাক, 30 টাকায় আর কি চাই ভাই? তো আর বেশি কথা বলবো না, আগে চলো খাই, খেয়ে দিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এই বেগুনটা আগে একটু টেস্ট করা যাক। হালকা একটু বেগুন নিয়ে ভাতের সাথে নিয়ে একদম অসাম অসাম।